আমরা আগামী নির্বাচনে আমরা অনেকে মনে করি প্রতিদ্বন্দ্বিতা নাই, আওয়ামী লীগ নাই, তাহলে প্রতিদ্বন্দ্বিতা কার সাথে হবে? কিন্তু এই মনোভাব নিয়ে থাকলে হবে না। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র, আবার নির্বাচনে যাতে বিএনপি জিততে না পারে সেটার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। যেহেতু আমি বলেছি এটা আমাদের নিজেদের এলাকা, আমাদের যদি নিজের এলাকা এটা হয় তাহলে কি এই এলাকা নিয়ে তাকে কোনো চিন্তা করতে হবে? এটা বুঝে শুনে বলেন, কিন্তু যে না বলছেন, অর্থাৎ এই এলাকায় ওনাকে চিন্তা করতে হবে না, এবং এটা কাজে প্রমাণ করতে হবে। ওই যে একজনে এখানে বক্তব্য দিল, ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষ, সে বলে গেল একটা মূল্যবান সাজেশন যে ঘরে ঘরে মহিলাদেরকে যেতে হবে। এটা কিন্তু সত্যি কথা। ভোট না চাইলে ওই ইলেকশনের দিনও বলে আমার ভোটটা তো চায় নাই, যে হয়তো আমাদের নিজেদের লোক, সে আমাদের ভোটটা দিবে, কিন্তু তারপরে বলবো যে এতবার আমার সামনে দিয়ে গেলে আইলো, একবার তার ভোটটা চায় নাই। বাড়ির লোকজনও বলবে, কারণ এর আরেকটা দল আছে যারা গ্রুপ করে বিভিন্ন বাড়িতে বাড়িতে যায় আর পরকালে বেচতে যাওয়ার সার্টিফিকেট বিলায়। এরকম একটা দল আছে না? আছে, যারা আমাদের কাজে ভর করে এতদিন ছিল, আর হঠাৎ করে না জানি কি দেখে ফেলাইছে স্বপ্নে, মনে হয় স্বপ্নে দেখে ফেলাইছে তারা একটা কিছু পায়ে যাইতেছে, তার স্বপ্নটা বাস্তবে আনতে হবে। যে স্বপ্নটার স্বপ্নই এলাকার সুখ দুঃখে মির্জা আব্বাসের চেয়ে আর কারো বেশি পাওয়া যাবে? যে কজন দাঁড়াইছে নির্বাচনের নাম জানেন আপনারা? অনেকের নামও জানেন না। মির্জা আব্বাসের নাম ওই ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে মুরব্বী অন্তত নাম শুনে না এটা বলতে পারবে না, আবার দেখে না এটাও বলতে পারবে না। কারণ এলাকার মধ্যে ঘুরপাক করে, যে কোনো ডাকে সবসময় আসে, আর তারপরে টেলিভিশনে তো দেখেনি। তো সেই কারণে আপনার দলের কর্মী যারা আছেন তাদেরকে বলবো, মির্জা আব্বাস ভাইয়ের পক্ষে যায় ভোটটা চাইতে হবে। আপনারা খালি নিজেরা মনে করেন না যে সব তো আমগো ভোট আমগো ছাড়া কারে দিব না, ভোটটা চাইতে হবে। ভোটটা কিন্তু অনেকদিন পর ভোট হচ্ছে, আর ভোটটা মূল্যবান। এবং আরেকটা কথা আমি দিয়েছি এখানে আমাদের নেতা জনাব মির্জা আব্বাসকে, আপনারা যদি এটা সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমার কথাটা ব্যর্থ হয়ে যাবে। আমি বলেছি ওনাকে, ওনার নিজের ঘর বাসা যেখানে শাহজাহানপুর, ওই এলাকার চেয়ে এলাকায় ভোট ইনশাল্লাহ আমরা বেশি দেব। কি বলেন, আমরা দিতে পারবো? দিয়ে দেখাইতে হবে। কারণ সব জায়গায় ভোট তো সমান হবে না, নিজের ঘরের ভোট সবসময় বেশি আসে। তারপরে ভোটের দিন এখনো অ্যানাউন্স হয়নি, হবে, কিন্তু এখন থেকেই প্রতিটা ঘরে ঘরে হ্যান্ডবিল নিয়ে যাবেন, লিফলেট নিয়ে যাবেন। ভোটার কার্ড তো এখনো হয় নাই, হবে, কিন্তু ঘরে ঘরে যাইতে তো কোনো অসুবিধা নাই। আপনার খালি সারাদিন আড্ডা মারবেন সেটা হইলে হবে না। একবার লেন ওয়াইজ ফকিরপুর আরামবাগে লেন ওয়াইজ ভাগ করে নিতে হবে, প্রত্যেকটা লেন ওয়াইজ, যে এই লেনে অমুকের দায়িত্ব। যদি কোথাও লেনে ভোট কম পাওয়া যায় তাহলে ওর খবর আছে, দলের থেকে যে দায়িত্বে থাকবে দলের পদে থাকবেন, কিন্তু কাজ যদি ঠিক মতো না করতে পারে তাহলে তো জবাবদিহি করতে হবে। এবং এই এলাকায় ঠিক মতো করলেন কিনা আমি নিজেও কিন্তু মাঝে মাঝে এসে দেখবো যে আপনারা ঠিক মতো করছেন কিনা, এটা মনে রাখবেন সব জায়গায়। কারণ এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ।
আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই ভোট, এইবারের ভোট খুবই রিস্কি ভোট, খুবই গুরুত্বপূর্ণ ভোট। আপনারা মনে করতেছেন আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই, কিন্তু আজকে সরকার বলেন, এর বাইরে বলেন, জাতীয় বলেন, আন্তর্জাতিক বলেন, বহু শত্রু কিন্তু অপেক্ষা করতেছে যে কোনোভাবেই বিএনপিকে যাতে ক্ষমতায় না দেওয়া যায়। কারণ বিএনপি ক্ষমতায় দিতে চায় না কেন? কারণ বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে, বিএনপি এই দেশের মানুষের জন্য রাজনীতি করে, আর অন্যরা খালি ষড়যন্ত্র করে। তো সেই কারণে বিএনপি যাতে না যায় ক্ষমতায়, আপনারা দেখছেন শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল তিনি ভোট দেয় নাই, পরিষ্কারভাবে বলতো ভোট কেন দিব, ওই তারেক রহমান এসে দেশ চালাবে এটার জন্য। তারপরে 5ই আগস্টের পরিবর্তনের পরে সবাই আমরা আশা করেছিলাম যে খুব দ্রুত নির্বাচন হবে, কিন্তু না। অনেক উপদেষ্টা অনেকে বলছেন, অনেক রাজনৈতিক দলের নেতারাও বলছেন এই ভোট কেন দিব, বিএনপির ক্ষমতায় আনার জন্য। অর্থাৎ সবাই জানে যদি ভোটটা হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে, এই জন্য ভোট দেওয়া যাবে না। এটাই কিন্তু বুঝতে হবে কেন তারা চায় না বিএনপি ক্ষমতায় আসুক।